তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি আজকে অব্রনীল স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর উপপাদ্যের সেকেন্ড উপপাদ্যটি, উপপাদ্য নাম্বার 21। এই দুটো উপপাদ্য যেটা আমরা আগের দিন পড়েছিলাম, উপপাদ্য 20 আর কি উপপাদ্য 21, এর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে এই দুটো উপপাদ্যের মধ্যে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট, তবে একটা আসতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা 21 নম্বর উপপাদ্যটা করব। চ্যাপ্টারটার কি নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। যেখানে যেখানে তোমাদের প্রবলেম হবে, যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গা আমরা বুঝতে পারছি না, কমেন্টে প্লিজ কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো আমরা কি করব, উপপাদ্যের যে স্টেটমেন্টটা ওটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিত অংশ দ্বিতীয় বাহুর কি হবে? অর্ধেক হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি ট্রাই করবো? ফার্স্টে আমরা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আঁকানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা ট্রায়াঙ্গেলকে চুজ করিনি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো ট্রায়াঙ্গেলের আমাদের কি বলছে দেখো, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি এটাকে মধ্যবিন্দু ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে মধ্যবিন্দু ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমি এটার নামও দিয়ে দিচ্ছি। এটার নাম কি হবে? আমি এটার নাম দিয়ে দিচ্ছি ডি। কি নাম দিয়ে দিলাম? ডি নাম দিয়ে দিলাম। হলো, এবার কি বলছে দেখো, যে ডি বিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা কি হবে বলো তো? তৃতীয় বাহুর দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তোমার হবে কোনটা? দ্বিতীয় বাহু তোমার সমান্তরাল সরলরেখা হবে এই বাহুটা। ক্লিয়ার? এবার প্রশ্নটা হচ্ছে যে এই বাহুটার একটা নাম দিতে হয়। অবশ্য দেখো যে আমরা গোটা ত্রিভুজটারই নাম দিই নেই, তো আমরা ফার্স্টে ত্রিভুজটা কি করে দেবো? একটা নাম করে দেবো। ঠিক আছে, ত্রিভুজটার নাম দিয়ে দিই এ, এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। ঠিক আছে, আমি এ বি বাহুর মধ্যবিন্দুকে কি ধরে নিচ্ছি? ডি ধরে নিচ্ছি। তো ফার্স্টে ওটা লিখে নিই চলো, যে ত্রিভুজ যে এবিসি আমার কি একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের সেই ত্রিভুজের, যেটা এবি যে বাহু, এর মধ্যে একটি বাহুর মধ্যবিন্দু বলেছে। একটি বাহুর মধ্যবিন্দু মানে কি? আমি এবি বাহুর মধ্যবিন্দুকে ধরেছি। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে এবি বাহুর মধ্যবিন্দু কি? এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এইটুকু ক্লিয়ার? উপপাদ্যে যা স্টেটমেন্ট ছিল আমি সেটাকে কি করে নিলাম? লিখে নিলাম ফার্স্টে। হলো, এবার দেখো কি বলছে, ডি বিন্দু দিয়ে মানে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা। এখানে দ্বিতীয় বাহু কোনটা? বিসি। তাহলে আমি কি করব, যে বিসি সমান্তরাল সরলরেখা আঁকানোর চেষ্টা করব। তো আমি রুলারটাকে সিলেক্ট করে নি চলো। আচ্ছা, আমি এখানে এটাকে একটু নিচে সিলেক্ট করি, তাহলে আমার সুবিধা হবে। ইয়েস, এবার দেখো এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি একটা সমান্তরাল সরলরেখা টানছি। কত অবধি টানছি? আমি এত অবধি টানছি। হলো, এটার নাম দেখো, এই যে ডি বিন্দু দিয়ে আমি একটা সমান্তরাল সরলরেখা টানলাম। ঠিক আছে, কার সমান্তরাল? বিসি সমান্তরাল। ভালো করে দেখো, এটা কিন্তু এসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? কি বিন্দুতে ছেদ করছে? এটা ছেদ করছে হচ্ছে তোমার ই বিন্দুতে ছেদ করছে। কি বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। হলো, তাহলে আমি এখানে লিখে দিই যে ডি বা বিন্দু থেকে ই বিন্দু দিয়ে ই বিন্দু দিয়ে ইসি বাহুর সমান্তরাল একটি রেখা কি অঙ্কন করা হলো? ডি ই অঙ্কন করা হলো। ঠিক আছে, যা তৃতীয় বাহু। তৃতীয় বাহু মানে কোনটা? আমার যদি দ্বিতীয় বাহু বিসি হয়, তৃতীয় বাহু কোনটা হবে? এসি। এটা এসি কে
কি বিন্দুতে ছেদ করছে দেখো, ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে আমাদের যে প্রদত্তটা সেটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমাদের যে প্রদত্তটা সেটা কিন্তু হয়ে গেল। আমরা স্টেটমেন্ট দেখে দেখে লিখে দিলাম। যে কি লিখলাম প্রথমে, এবিসি একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, ডি বিন্দু দিয়ে একটা অঙ্কিত আমি সরলরেখা টানলাম, যেটা কার সমান্তরাল হবে, বিসি সমান্তরাল হবে। সেটা এসি কে কি বিন্দুতে ছেদ করছে, সেটা এসি কে ই বিন্দুতে ছেদ করছে। এখন আমাদের দেখতে হবে যে কি প্রমাণ করতে বলছে। ভালো করে দেখো কোশ্চেনটা। এখানে বলছে যে ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিত অংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আচ্ছা, এর মানে ডিই কি হবে, হাফ ডিসি হবে। এটা গেল ফার্স্ট প্রুফ। সেকেন্ড প্রুফ কি, সেকেন্ড প্রুফ হচ্ছে এই যে এই লাইনটাকে দেখো, যে একটি বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে এখানে দেখতে পাচ্ছ এই যে সমান্তরাল সরলরেখাটা বিসি সমান্তরালে কে আছে, ডি, ডি কি করছে, এসি কে সমদ্বিখণ্ডিত করছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। কোন কোন ভাগে সমদ্বিখণ্ডিত করছে, একটা এ ই আর একটা ইসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ই ইকুয়ালস টু ই সি। হলো? তো চলো লেখা যাক পরের পাতায়। আচ্ছা, এটা পরে আসছি, আগে এখানে চলে আসি। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণে কি লিখতে হবে, আমাদের প্রমাণে হবে যে প্রমাণ প্রথমে কি, প্রথমে এই যে পার্টটা এ ই আর ইসি এরা কি, এরা সেম। তাহলে আমি 1 নম্বর দিয়ে লিখি যে এ ই ইকুয়ালস টু ইসি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রুফ। আমাদের সেকেন্ড প্রুফ কি, আমাদের সেকেন্ড প্রুফ হলো, 1 মিনিট, আমাদের সেকেন্ড প্রুফ হচ্ছে কি, যে ডিই ইকুয়ালস টু হাফ ই। ঠিক আছে তো? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলতো, নেক্সট পার্টে আসার জন্য আমরা আগের ছবিটাকে হেল্প নিই। তো এইটা ছিল আমাদের বেসিক কিছু জায়গা। সেকেন্ড কি পয়েন্ট হবে, আমাদের একটা অঙ্কন করতে হবে। তোমার যে এখানে এই দুটাকে সেম প্রুফ করতে হবে, মানে এ ই কে যে ইসির সাথে সমাকে সেম প্রুফ করতে হবে। আর 2 নাম্বার কি, 2 নাম্বার হলো যে ডিই কে কি করতে হবে, হাফ পিসি প্রুফ করতে হবে। এটা প্রুফ করতে গেলে তোমাকে প্রথমে দুটো ত্রিভুজকে কি করতে হবে, দুটো ত্রিভুজকে তোমাকে সর্বসম প্রমাণ করতে হবে। তো তাহলে এবার নেক্সট প্রশ্নটা আসছে যে সর্বসম ত্রিভুজ কোন দুটোকে স্যার প্রমাণ করব। তো একটা জিনিস দেখো, এইটা হবে আমার 1 নাম্বার ত্রিভুজ। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার ত্রিভুজ। আমার 2 নাম্বার ত্রিভুজ কি হবে, আমার 2 নাম্বার ত্রিভুজ আমি এখান থেকে কি করব, বার করব। ক্লিয়ার? আমার 2 নাম্বার ত্রিভুজ কি করব, এখান থেকে আমরা বার করব। তো 2 নাম্বার ত্রিভুজকে করার জন্য আমরা কি করব দেখো, আমরা ডি এর সমান করে কি করব, ডি এর সমান করে ধরে নাও ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমি এখানেও কত টেনে নিব, 5 সেন্টিমিটার একটা রেখা টেনে নিব। ডি এর সমান করে একটা রেখাকে কি করব, আমরা বাড়িয়ে দেব। কত অবধি বাড়াবো দেখো, ই কে সমান করে আমি এফ ডি কে কত অবধি বাড়ালাম, এফ অবধি বাড়ালাম। ঠিক আছে, এফ অবধি বাড়ানোর পর কি হলো দেখো, বি আর এফ কে আমরা কি করে দিলাম, যুক্ত করে দিলাম। তাহলে এখন আমাদের অঙ্কনে সেটাই লিখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি অঙ্কনে, যে অঙ্কন কি হবে আমাদের অঙ্কন, যে ডি এর সমান দৈর্ঘ্যের সরল রেখা মাপ নিয়ে আমরা কি অঙ্কন করলাম, এফডি কে অঙ্কন করলাম। ঠিক আছে, এফডি কে কি করলাম, অঙ্কন করলাম। অঙ্কন করার জন্য দেখো কি হলো, অঙ্কন করার জন্য তুমি এখন বলতে পারবা যে ডি সেম মাপ নিয়ে যেহেতু আমি এফডি কে করছি, তাহলে বলতে পারবা যে ডি সমান সমান কি হবে, এফডি। তাহলে এখান থেকে তোমার একটা জিনিস চলে আসলো যে ডি সমান সমান এফডি। হলো? এটা আমাদের অঙ্কনের ফার্স্ট পার্ট। সেকেন্ড কি, এই যে রেখাটাকে যে টানা হলো ডিএফটা, এই যে ডিএফ যে রেখাটা টানা হলো, ঠিক আছে, এবার তোমাকে এখানে বি এর সাথে কি করে দেবো, আমরা যুক্ত করে দেব। তার জন্য আমরা এখানে লিখব যে এফ
ও বি কে কি করলাম আমরা, তো করলাম। এফ ও বি কে কি করলাম আমরা, তো করলাম। হলো, এইটুকু ছিল আমাদের অঙ্কনের পার্ট অবধি। এইটুকুও যদি তোমরা ঠিকঠাক লিখে আসতে পারো পরীক্ষায় কিন্তু তোমরা 5-এ একটু হলেও নাম্বার পাবা। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি মেন টপিকে। মেন টপিকটা কি? মেন টপিক আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রথমে তো প্রমাণ করতে হবে এটার যে ভ্যালু আর এটার ভ্যালু কি সেম, আর কি ডিইর যে মানটা সেটা কি হবে, হাফ বিসি হবে, যেটা এখানে লেখাই আছে। এবার আমরা চলে আসছি প্রমাণে। তো চলো প্রমাণে চলে যাই। তো প্রমাণে যাওয়ার আগে আমরা ছবিটাকে চলো আরেকবার এঁকে নিই ভালো মতো, ঠিক আছে? তো ছবিটা আঁকা যাক, চলো আমরা চেষ্টা করব বড় করেই আঁকানো। এইটা হচ্ছে আমাদের ছবিটা। নেক্সট কি করেছিলাম? নেক্সট করেছিলাম হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা একটা রেখা টেনে নিয়েছিলাম, তাই না? এটা কি ছিল, আমার যে ডি এর মাপ সমান করে আমি এফ অবধি কি করেছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম। হলো, বাড়িয়ে দেওয়ার পর কি করেছিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমরা কি করেছিলাম, বি এফ এর সাথে কি করে দিয়েছিলাম, যুক্ত করে দিয়েছিলাম, তাই না? তাহলে আমরা এখানেও কি করব, বি এফ এর সঙ্গে যুক্ত করে দেবো। ঠিক আছে, তোমরাও নিজেদের খাতায় আমার সাথে সাথে ছবিটা এঁকে ফেলো যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এখানে ডি এফ এর সাথে আমরা কি করে দেবো, যুক্ত করে দেবো এই জায়গাটাকে, ডি এফ এর সাথে যুক্ত করে দিলাম। চলো পয়েন্টগুলো করে নিই আমরা। তাহলে এখানে কি হবে, এখানে এ দিলাম নাম, এটার নাম বি, এটা হচ্ছে সি। ডি ছিল মধ্যবিন্দু, এই ডি এর মধ্যবিন্দু থেকে আমরা কি করছিলাম, বিসি সমান্তরাল একটা সরলরেখা এঁকেছিলাম, যেটা এসি কে কি বিন্দুতে ছেদ করেছিল, ই বিন্দুতে ছেদ করেছিল। তারপর আমরা কি করেছিলাম, যে ডি এর সমান করে নিয়ে এফ অব্দি একটা রেখা টেনে নিয়েছিলাম। হলো, তারপর কি করলাম, অঙ্কনে বি আর এফ কে যুক্ত করে দিলাম। এখন আমায় কি প্রমাণ করতে হবে, সর্বসম ত্রিভুজের হেল্প নিতে হবে, যাতে আমি এ ই কে ইসির সাথে সমান করতে পারি, আর কি করতে পারি, ডিই কে হাফ বিসি প্রুভ করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে কোন দুটাকে সর্বসম ত্রিভুজ নিব। তো উপপাদ্য 20-তে আমরা যেরকম করেছিলাম যে এডিইর সাথে বিডিএফ কে সর্বসম ত্রিভুজ নিয়েছিলাম, এখানেও কিন্তু আমরা সেম করব। তো ফার্স্টে আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি যে ত্রিভুজ নাম্বার 1 এটাকে নিচ্ছি, আর কোনটাকে নিচ্ছি, ত্রিভুজ নাম্বার 2 কে নিচ্ছি। চলো লিখে নিই, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ, এই দুটা ত্রিভুজকে আমায় কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। কিন্তু তোমাদের আশা করি মনে আছে যে সর্বসম যদি তুমি প্রমাণ করো তার জন্য তোমাকে কিছু কমন জিনিস দুটো ত্রিভুজের মধ্যে কি করতে হবে, খুঁজতে হবে। তো আমরাও চেষ্টা করব ওইভাবে খোঁজার। তো চলো দেখো, প্রথমে দেখো 1 নম্বর পয়েন্ট চলো লেখার চেষ্টা করি যে কি পাচ্ছি আমরা কমন। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট চলো লেখার চেষ্টা করি। ফার্স্টে দেখো কি হচ্ছে, তোমাদের যদি একটু মনে থাকে দেখবা এই যে ডি পয়েন্টটা কি ছিল, ডি পয়েন্টটা ছিল এবির কি মধ্যবিন্দু। তো ডি যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে এবি কে সমান ভাগে ভাগ করবে। এখানে কয়টা ভাগে ভাগ করছে দেখো, একটা এডিতে ভাগ করছে আর একটা ডিবিতে ভাগ করছে। তাহলে তুমি বলতে পারবা যে এডি সমান সমান কি ডি বি। তোমার ব্র্যাকেটে লিখে দাও যে ডি, কেন এটা, কারণ কি ডি হচ্ছে এবির মধ্য বিন্দু, ডি হচ্ছে এবির কি মধ্য বিন্দু। ঠিক আছে, প্রথম পয়েন্ট হয়ে গেল। প্রথম একটা কিন্তু আমরা কমন পয়েন্ট পেয়ে গেলাম যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা কি সেম, কেন, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু। দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট দেখো কি পাচ্ছি, ভালো করে দেখবা এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি কি কোণ, এরা এটা বিপ্রতিভ কোণ। কারণ তোমরা জানো যে একটা সরল রেখা যদি এইভাবে ছেদ করে তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় এই দুটা কোণকে আমরা কি বলি, বিপ্রতিভ কোণ। তাহলে তোমরা লিখতে পারবা যে এডিই ইকুয়ালস টু বিডিএফ, বিডিএফ কি কোণ এরা, বিপ্রতিভ কোণ, বিপ্রতিভ কোণ। ঠিক আছে,
আচ্ছা, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টেরই থাকে যে কোন আইডেন্টিফিকেশনে একটু প্রবলেম হয়, ঠিক আছে? মনে রাখবা, তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এখানে এই যে অ্যালফাবেটটা যে দেখছো ডি, ঠিক আছে, তাহলে এর মানে বুঝতে হবে আমার যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলা মাঝখানে যে অ্যালফাবেটটা থাকবে সেখানে আমার কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? যেখানে কোণটা আমাদের তৈরি হচ্ছে সেটা সবসময় আমরা কোথায় রাখবো? মাঝখানে রাখবো। এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য হলো। 3 নম্বরে চলো চলে আসি। 3 নাম্বার কি সেম হতে পারে? দেখো, আমরা যখন অঙ্কন করেছিলাম, কি করেছিলাম আমরা? অঙ্কন যখন আমরা করেছিলাম তখন একটা জিনিস লিখেছিলাম, সেটা কি বলতে পারবে? এটা হলো এই যে ডিই, ডিইর মাপ সেম নিয়ে, যদি ডি আমি কি বলেছিলাম 5 যদি হয় এটাও কত হবে 5, এরকমই মাপ নিয়ে ডিইর 5-এর মাপ নিয়ে এখানেও 5 সেন্টিমিটার একটা রেখা টেনেছিলাম, তাই না? তাহলে আমি কি বলতে পারবো যে ডিই সমান সমান কি হবে? এফডি হবে। তাহলে তুমি এখানে লিখতে পারবা যে ডিই সমান সমান কি হবে? এফডি হবে। কেন? কারণ অঙ্কনে আমরা ধরে নিয়েছিলাম, তাহলে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে হলো। এবার দেখো, তোমার কিন্তু 3টা কমন পয়েন্ট তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? একটা কি? একটা ডি মধ্যবিন্দু হওয়ার জন্য এডি আর ডিবির মাপ কি? সেম। আরেকটা কি? এই যে দুটো রেখা পরস্পরকে যে ছেদ করছে, এর যে পরস্পর অভিমুখে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে, কোণ দুটো কি বলে? বিপ্রতীপ কোণ। সেম ভাবে এখানেও দেখো তাই হচ্ছে, তাহলে একটা বিপ্রতীপ কোণও পেলাম। আরেকটা কি? অঙ্কনের হেল্প নিয়ে কি পেলাম? যে ডিই সমান সমান এফডি। তো এটার উপর বেস করে তোমরা বলে দিতে পারবে যে ত্রিভুজ এডিই কি হবে? সর্বসম হবে কার? সর্বসম হবে বিডিএফ এর। বিডিএফ এর কি হবে? সর্বসম হবে। কি শর্ত অনুসারে? এস এ এস শর্তানুসারে। তাই তুমি এখানে লিখতে পারবে এস এ এস শর্তানুসারে। হলো। সর্বসম মানে কি? সর্বসম মানে একটা ত্রিভুজের উপর তুমি আরেকটা ত্রিভুজকে যদি বসিয়ে দাও তাহলে ত্রিভুজটা কি হবে? খাপে খাপ মিলে যাবে। এর মানে ওর পরিসীমাও সেম, ক্ষেত্রফলও সেম, কোণগুলোও সেম, বাহুগুলোও সেম। ক্লিয়ার? তো সর্বসম আমাদের হয়ে গেল। এবার দেখো, সর্বসম হয়ে যাওয়ার জন্য আর একটাই কিন্তু বাহু পড়ে থাকলো, বলতে পারবে কোনটা? এটা এ এফটা, সরি বি এফটা আর এ ইটা। তাহলে তোমরা তখন লিখতে পারবে এখানে যে এ ই এ ই ইকুয়ালস টু কি হবে? বি এফ। ঠিক আছে, এ ই ইকুয়ালস টু কি হবে? বি এফ। কেন? কারণ সর্বসম ত্রিভুজের এরা কি? অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তোমাদের মধ্যে কারো যদি সর্বসম ত্রিভুজ বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাদেরকে লিখে জানাও, ঠিক আছে? এগুলো ক্লাস 7-8 চ্যাপ্টার। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটু ভালো করে প্র্যাকটিস করে না 7-8, তাদের একটু অসুবিধা হতে পারে। তো তোমাদের যদি প্রবলেম হয় লেটস টু ইমপ্রুভে খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবসময় মনে রাখবো যে টিচারকে এনকারেজ করার জন্য সবসময় কমেন্ট করবা, কারণ কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সমান সমান কি হচ্ছে? বিএফ হয়ে যাচ্ছে। আচ্ছা, গেল। এইটুকু হচ্ছে আমাদের কাজ শেষ। চলো ততক্ষণ আমরা ক্লিন করে ফেলি বাকি পজিশনগুলো, এগুলোর আর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু ঠিক করে নিই, রুলার দিয়ে একটু ঠিক করে দাঁড়াও 1 মিনিট। ভালো করে শেপটাকে করে নিই, হ্যাঁ? 1 মিনিট তোমরা একটু দাঁড়াও। ছবিগুলোকে ঠিক করে নিই। ই আর ই, এটা কি ছিল? এফ ছিল। এটা কি ছিল? সর্বসম, সরি এটা বিপ্রতীপ কোণ ছিল, তাই না? এটা 1 নম্বর ত্রিভুজ ছিল, এটা 2 নম্বর হলো। তাহলে অনুরূপ বাহু হয়ে গেল। এবার দেখো কি হচ্ছে। এবার আরেকটা জিনিস আমরা পাবো, বলো তো কি? যদি খুব মন দিয়ে দেখো তাহলে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? সেম হবে। কেন? কারণ সর্বসম ত্রিভুজ, তো সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণও কি হয়? সেম হয়। তাহলে তোমরা তখন কি বলতে পারবে? তখন তোমরা বলতে পারবে যে ডিএই
DAE ইকুয়ালস টু কি হবে DBF। এরা কি, এরা প্র্যাকটিক্যালি হচ্ছে তোমাদের অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ। কিন্তু এদের আরেকটা পরিচয়ও আছে। কি পরিচয়? ভালো করে দেখো, এই যে দেখো এটা কি যাচ্ছে, একটা লাইন যাচ্ছে, ঠিক আছে, এই যে লাইনটা দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে আমি ব্ল্যাক দিয়ে মার্ক করছি, এই যে লাইনটা, এই লাইনটা দুটো দিকে ঠিক অপোজিট দিকে বলতে গেলে দুটো কোণ কি বর্তমান, ঠিক আছে। তাহলে এদেরকে এরকম কখন হয়? যখন একান্তর কোণ থাকে। এবার একান্তর কোণ তো এমনি এমনি ক্রিয়েট হবে না। একান্তর কোণ ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে? সমান্তরাল বাহু লাগবে। আর কি লাগবে? একটা ছেদক লাগবে। তাহলে এইটা অনেকটা আমার ছেদকের মতো ব্যবহার করছে। আর ছেদকের দুই দিকে, অপোজিটের দুই দিকে কোণগুলো কি হচ্ছে? সেম হচ্ছে। এর মানে আমার দুটো কি আছে? সমান্তরাল বাহুও আছে। তো আমাদেরকে এখন সেটা খুঁজতে হবে। তো দেখো, ইজি ভাবে বোঝার জন্য এইটা যদি ভেদক হয়, এটা কি হচ্ছে? ভেদক হচ্ছে। এটা যদি ভেদক হয় তাহলে সমান্তরাল বাহু ঠিক মাঝখান দিয়ে যাবে। তাহলে একটা সমান্তরাল বাহু এটা হতে পারে, আরেকটা সমান্তরাল বাহু কি হতে পারে? এটা হতে পারে। তাহলে আমরা কি কনক্লুশনে পেলাম? আমরা কনক্লুশনে এখানে পেলাম যে DAE ইকুয়ালস টু DBF অনুরূপ কোণ ছাড়াও কি হবে? একান্তর কোণ হবে। সেটা লিখে নিই চলো। কিন্তু এরা একান্তর কোণও, ঠিক আছে, কিন্তু এরা একান্তর কোণও, একান্তর কোণও হবে। কখন হবে? যখন BF আর AE কি হবে? সমান্তরাল রেখা হবে। তাহলে তুমি এখানে বলতে পারবা যে সুতরাং AE সমান্তরাল কি হবে? BF হবে। AE সমান্তরাল কি হবে? BF হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার একান্তর কোণ কি? তো আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এইটা যদি একটা সমান্তরাল রেখা হয়, এখানে আরেকটা সমান্তরাল রেখা, দুটো সমান্তরাল রেখা, ঠিক আছে, মাঝখান দিয়ে কি যাচ্ছে? একটা ছেদক যাচ্ছে। এবার দেখো ঠিক এইখানে যে কোণটা হবে, আমি যদি এটাকে আলফা ধরে নিই, তাহলে মনে রাখবা এখানেও কি উৎপন্ন হবে? আলফা তৈরি হবে। হলো? এগুলোকেই বলে হচ্ছে একান্তর কোণ। এগুলোকে কি বলে? একান্তর কোণ। যদি তুমি এই ছবিটাকে একটু ঘুরায় নাও, তখন তোমরা দেখতে পারবা যে, বা তোমরা যদি এটাকে একটু যদি এরকম করে রোটেট করার চেষ্টা করো, তখন তোমাদের কাছে এই ছবিটায় চলে আসবে যে একটা ভেদক, এখানে ভেদক হিসাবে কি কাজ করছে বলতো? এখানে ভেদক হিসাবে কাজ করছে AB। এখানে যেমন এই লাইনটা কাজ করছে। এই লাইনটার যদি আমি এই পজিশন দুটোকে মুছে দিই, ভালো করে দেখবা, এই পজিশন দুটোকে যদি আমি মুছে দিই, ঠিক আছে, এই পজিশন দুটোকে মুছে দিই, তাহলে ছবিটা দেখতে অনেকটা এরকম লাগবে। তোমার কাছেও দেখো সেম টু সেম এরকমই আছে। হলো? তো একান্তর কোণ মনে রাখবা যে ছেদকের ঠিক অপোজিটের দুই দিকে থাকবে, যেমন এইভাবে আছে। এটাকে একান্তর কোণ বলে। তো এই সমান্তরাল কি হলো তোমার? BF হলো, তাই না? তোমরা আরেকটা জিনিসও লিখতে পারবা। কি লিখতে পারবা বলো তো? এবং এবং আরেকটা জিনিস কি দেখো, AE প্র্যাকটিক্যালি কার পার্ট? AE প্র্যাকটিক্যালি এসির পার্ট, তাই না? আর এসির আরেকটা পার্টকে ইসি। এর মানে যদি তোমার ধরো যে এখানে একটা রেখা আছে, ধরো এখানে একটা রেখা আছে, এর দুটো পার্ট আছে, আমি একটাকে AE লিখলাম, একটাকে সি লিখলাম। এইটা যদি আমার একটা রেখার সাথে সমান্তরাল হয়, এটা যদি সমান্তরাল হয়, তাহলে অটোমেটিকলি আমার তো এটাও সমান্তরাল হয়ে যাবে, তাই না? তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে, না স্যার হবে না। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও যে এখানে AE একটা পার্ট, তোমাদের মনে হলো যে সমান্তরাল হবে না স্যার। এবার তোমাদের কি মনে হলো? তোমাদের মধ্যে কেউ কেউ যে এইটাকে এরকম করে এঁকে নিয়ে এরকম করে মিলাই দিল, কিন্তু এটা তো ছেদ করে যাচ্ছে, ঠিক আছে, এটা লজিক্যাল না। প্র্যাকটিক্যালি যদি তোমার একটা পার্ট, একটা রেখার একটা পার্ট যদি সমান্তরাল হয়, তাহলে অটোমেটিকলি আরেকটা পার্টও কি হবে? সমান্তরালই হবে। এটা বাই লজিক, ঠিক আছে। তো তোমরা কি লিখতে পারবা দেখো, তোমরা এখন লিখতে পারবা যে এই যে AE যে তোমার ছিল, ওটা যদি BF এর সাথে সমান্তরাল হয়, তাহলে অটোমেটিকলি তুমি কি লিখতে পারবা যে ECও কি হবে? সমান্তরাল হবে কার? ECও তোমার সমান্তরাল হবে BF এর। হলো? আচ্ছা, নেক্সট পার্টে চলো চলে যাই। এবার দেখো
তোমার কি কি পেলা তুমি এখনই, যে এ ই কি হচ্ছিল, বি এফ এর সাথে সমান্তরাল হচ্ছিল, তার জন্য তুমি বলতে পারছিলা কি যে ইসিও কি হবে, বি এফ এর সাথে সমান্তরাল হচ্ছিল। ঠিক আছে, এবার তোমরা চলে যাও উপপাদ্যের হেডিংটায়। তোমরা কোথায় চলে যাবে? উপপাদ্যের হেডিং এ। উপপাদ্যের হেডিং এ কি ছিল? উপপাদ্যের হেডিং এ ছিল যে ডি বিন্দু দিয়ে যে রেখাটা যাবে সেটা দ্বিতীয় বাহুর কি হবে, সমান্তরাল হবে, আর তৃতীয় একটা বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। আমরা কি করছিলাম সেটাকে, ডি মধ্যবিন্দু নিয়েছিলাম। ডি কি নিয়েছিলাম? মধ্যবিন্দু নিয়েছিলাম। ডি থেকে আমার একটা রেখা পাস করেছিল, সেটা কার সমান্তরাল ছিল? বিসি সমান্তরাল ছিল। এর মানে যদি আমি ছবিটা আবার আঁকানোর চেষ্টা করি, ছবিটাকে আরেকবার আঁকানো যাক চলো বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটাকে এ নাম দিলাম, এটাকে বি, এটাকে ই, এটাকে বি, এটাকে সি, এটাকে এফ। এক মিনিট, এটাকে এফ নাম হবে, ছবিটা ভালো হচ্ছে না, যাই হোক জাস্ট বোঝানোর জন্য আমরা মেন আগের যে ছবিটা আছে ওটার উপরেই ফোকাস করব। তো ডি ইর সমান্তরাল কে ছিল? বিসি। তাহলে এটা যদি এইটার সমান্তরাল হয় অটোমেটিকলি তুমি কি বলতে পারবা? তুমি অটোমেটিকলি বলতে পারবা এই যে টোটাল যে পার্টটা এটাও কি সমান্তরাল, তাই না? এটাও কি হবে? সমান্তরাল হবে। তাহলে তুমি এখানে আবার লিখতে পারবা যে এখন, বা আবার দিয়ে লেখো যে আবার আবার ডিই সমান্তরাল যেহেতু বিসি, তাহলে তোমরা কি লিখতে পারবা যে তোমার ই এফ ও কি হবে, বা এফ ই লিখে দাও, এফ ই কি হবে, তোমার এফ ই হয়ে যাবে হচ্ছে সমান্তরাল কার? ই সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার? বিসি কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। আগেও যেটা বললাম, একটা পার্ট যদি সমান্তরাল হয়, ধরে নাও এটা একটা লাইন, এই লাইনটার এই পার্টটা, এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম আর, এই লাইনটার এই পার্টটা যদি এটার সাথে সমান্তরাল হয়, তাহলে অটোমেটিকলি বোঝা যাচ্ছে এটাও কি হবে, এর সাথে সমান্তরাল হবে। তাহলে গোটা লাইনটাই কি হবে, এটার সাথে সমান্তরাল হবে। তো সেম লজিকটাই এখানে খাটানোর আমরা চেষ্টা করছি। তো এবার দেখো কি চতুর্ভুজ তোমার তৈরি হয়েছিল, বিসিইএফ। তাহলে তোমার চারটা বাহু বা একজোড়া পরস্পর বিপরীত বাহু কি চলে আসলো, সমান্তরাল চলে আসলো। একজোড়া বিপরীত বাহু যখন পরস্পর সমান্তরাল হয়ে যায় তখন সেই চতুর্ভুজটাকে আমরা কি বলি, সামান্তরিক। তাহলে সুতরাং দিয়ে তোমরা এখন লিখতে পারবে যে সুতরাং যে বিসিইএফ তোমার কি হয়ে যাবে, একটি সামন্তরিক। একটি কি হয়ে যাবে, সামন্তরিক। বিসিইএফ কি হয়ে যাবে, একটা সামন্তরিক। সামন্তরিকের একজোড়া বিপরীত বাহু কি হয়, সমান ও সমান্তরাল। তাহলে তোমরা এখানে লিখতে পারবা যে বিএফ, সমান্তরাল তো আগেই লিখে দিয়েছিলাম, এবার সমান লিখতে পারবো যে বিএফ দেখো কার সমান হবে, সিইর। কারণ এটা যদি একটা বাহু হয়, বিপরীতে কে আছে, এটা, তাহলে এটা কি হবে, এটা এটা সমান্তরালও হবে প্লাস সমানও হবে। তাহলে বিএফ সমান সমান তুমি লিখতে পারবা সিই বা ইসি, যা খুশি, বা ইসি। হলো? এবার কোশ্চেনে দেখো কি ছিল। কোশ্চেনে প্রথম দিকে যেটা ছিল যে সর্বসম ত্রিভুজকে যখন আমরা বের করেছিলাম, এই যে এখানটায়, এখানে দেখো তোমার এ ই সমান সমান কি চলে আসছিল, বিএফ চলে আসছিল। তাহলে এবার তুমি কি করতে পারবা, তুমি বিএফ এর জায়গায় কি বসাতে পারবা, এ ই কে বসায় ফেলতে পারবা। তাহলে আমি এখানে বিএফ এর জায়গায় কি করব, এ ই কে বসাবো। তাহলে সমান সমান কি হয়ে গেল, আমার ইসি হয়ে গেল। ঘাবড়ানোর কিছু নাই, সিই আর ইসি একই। আমি জিনিসটাকে এই দিক থেকে যখন কাউন্ট করছি সেটা সিই হবে, আর যদি এই দিক থেকে কাউন্ট করি তাহলে ইসি, বাহুটা একই, তো ঘাবড়ানোর কিছু নেই। তো এই সমান সমান কি হয়ে গেল, ইসি। তাহলে এখান থেকে আমাদের যে প্রথম যে প্রমাণটা, 1 নাম্বার যে প্রমাণটা যে ছিল, ওটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রমাণ করতে হবে, সেটা কি ছিল, ডিই সমান সমান কি হবে, হাফ বিসি। তো সামন্তরিকের যেহেতু এই দুটা বিপরীত বাহু যদি সমান হয়, তো সিমিলার ভাবে বিসি আর ইএফও কি হবে, সেম।
তাহলে আমি কি লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারবো যে ইএফ, এখানে একটা বক্স করে নিই, ইএফ সমান সমান আমাদের কি হবে বিসি, কারণ সামুদ্রিকে এক জোড়া বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল, সমান্তরাল তো আগেই বলেছি, তাহলে এটা কি হবে, এটা সমান হবে, ইএফ সমান সমান কি হবে বিসি হবে। এবার দেখো ইএফ কে কয়টা পার্টে ডিভাইড করা যাচ্ছে, একটা ডিই আরেকটা কি ডিএফ, তাহলে লিখে ফেলো যে ডিই আরেকটা কি হবে ডিএফ ইকুয়ালস টু কি বিসি। এবার দেখো যখন আমরা অঙ্কন করেছিলাম, আমরা যখন কি করেছিলাম অঙ্কন করেছিলাম, তখন কি বলেছিলাম যে ডি এর ভ্যালুটা যা থাকবে, যদি ডি এর ভ্যালু 5 থাকে তাহলে এটাও কত থাকবে 5, কারণ ওইভাবেই আমরা অঙ্কনটা করেছিলাম ডি সমান মাপ নিয়ে। তাহলে তোমরা এখানে ডি এফ এর জায়গায় কি বসাতে পারবা, তোমরা এখানে ডি এফ এর জায়গায় বসায় ফেলতে পারবা ডিই ইকুয়ালস টু কি বিসি। ডিই মানে কি, কয়টা ডিই আছে দেখো, দুটো ডিই ইকুয়ালস টু বিসি, তাহলে ডিই সমান সমান তোমার কত হবে, তো ডিই সমান সমান তোমার হয়ে যাবে হাফ বিসি। হলো, এটা ছিল তোমাদের 2 নাম্বার প্রমাণ। তাহলে এটাও কি হয়ে গেল তোমাদের প্রমাণ। খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। হলো, তোমাদের একটাই কাজ, এই জিনিসটাকে বারবার করে রিভাইজ করা, আরেকবার নিজের থেকে দেখা, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, আর এটার পিডিএফটা তোমরা এক্ষুনি পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে গিয়ে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, তারাও চলে আসবে এখনই, দেরি লাগবে হয়তো, একটু দাঁড়াও। ইয়েস, এই যে কিউআর কোডটা যে চলে আসছে, এই কিউআর কোডে তোমরা স্ক্যান করে এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো থ্যাঙ্কস আমাদের এই ভিডিওটাকে দেখার জন্য। তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, আরও এরকম অজানা কিছু তথ্য পেতে বা তোমাদের সিলেবাসটা আরও একটু ভালো করে কমপ্লিট করতে লেটস ইমপ্রুভের সাথে তোমরা জয়েন করো, আমাদের পরিবারটাকে আরও বড় করে তোলো। আমাদের এখানে অনেক ভালো ভালো স্যার ম্যামরা রয়েছে যারা প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড সেমিটিভে এবার তোমাদের দারুণ রেজাল্ট করতে হবে, তোমাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও আর আমাদের এই পরিবারটাকে আরও বড় করে তোলো। থ্যাংক ইউ। ডান। হুম, আচ্ছা এটা কি স্টপ করতে হবে না? আমি শুধু এটা করবো কি করে, এখান থেকে বেরোয় আসি।